নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। ব্রেকফাস্ট কিংবা ডিনারে বেশিরভাগ মানুষই আছেন যে তারা মেনুতে কিন্তু লুচি, রুটি, পরোটা এগুলো রাখতেই পছন্দ করেন এবং খুব ভালোবাসেন। আর তাই আপনাদের কথা আজকে মাথায় রেখে আজকে একটা দুর্দান্ত একদম মখমলি নরম তুলতুলে একটা পনির পরোটার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আর এটা এতটাই নরম হয় যে 2 আঙুলে টাচ করতে না করতে কিন্তু ছিঁড়ে যাবে। তাহলে চলুন, আশা করি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর সঙ্গে হাইপও করে দেবেন। তাহলে কি কি লাগছে পনির পরোটাতে আজকে দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 3খানা কাঁচা লঙ্কা, লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর নিয়েছি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। আর পনির পরোটা, পনির তো লাগছে। এখানে 200 গ্রাম একটা পনিরের স্লাইস নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে প্রায় 100 গ্রামের কাছাকাছি বাদাম এবং বেশ খানিকটা রসুনের কোয়া, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমরা আটাটাকে মেখে নেব। এখানে আমি 2 বাটি আটা নিয়েছি, মোটামুটি 350 গ্রাম। আর আমি আটা দিয়ে করছি পরোটাটা। আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন কিংবা হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারেন। আর কোয়ান্টিটি সেখানে বেশি কম আপনারা করে নেবেন। এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্য হাফ চামচ জোয়ান। এবারে জোয়ানটাকে হাতের তালুতে একটু রগড়ে দেবো যাতে এর সুগন্ধটা আরও পরোটার মধ্যে ভালো মেশে। যে কোনো পরোটাতেই আপনি জোয়ান দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। লবণ আমি হাফ চামচে দিলাম, এর বেশি দেব না। আর দিয়ে দেবো 2 চামচ রিফাইন তেল। এবার ভালো করে আটাটাকে মিশিয়ে নিতে হবে। এখানে ময়াম দেওয়ার কিছু নেই, জাস্ট একটুখানি তেল এবং লবণ ও জোয়ান একটুখানি মোটামুটি 1 মিনিট মতো একটু মিশিয়ে নিলেই হবে। আর এটা শুধু পনির পরোটা বললে ভুল হবে, এটা হলো পনির থেচা পরোটা। আর এই পরোটা একবার যে খেয়েছে সে সারা জীবনে কিন্তু এর স্বাদ ভুলতে পারেনি, এতটাই সুস্বাদু হয়। সে আর আগের পরোটা কোনোভাবেই সে খেতে চাইবে না। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে, মোটামুটি খুব শক্তও না আবার খুব নরমও না, পরোটার ডো যেরকম হয় আর কি সেরকম আমাদের একটা ডো রেডি করতে হবে। আর এটা বানানোটাও ভীষণ সহজ। আর এটা শুধু ব্রেকফাস্ট কিংবা ডিনারে নয়, এটা স্কুল টিফিন কিংবা অফিস টিফিনেও একদম চোখ বন্ধ করে দিতে পারেন। এবার জল কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না। এবারে অল্প অল্প করে জল দিয়ে পরোটার ডো যেরকম তৈরি হয় সেরকম একটা ডো বানিয়ে নিলাম। না খুব শক্ত আর না খুব নরম, যেরকম পরোটার ডো হয় আর কি। দেখুন, ঠিক এইরকম একটা ডো বানিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি তেল মাখিয়ে রাখবো ডোটাকে, যাতে উপরে কোনো রকম শক্ত না হয়ে যায়। আমি এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ডোটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেবো। সেখানে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 10 মিনিটও কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। তবে রেস্টে রাখাটা কিন্তু খুব জরুরি। তেলটা মাখানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার আটাটাকে রেস্টে রেখে দিয়ে এবার বাকি কাজ আমরা করে নেব। তাহলে চলুন, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ননস্টিকের একটা ফ্রাই প্যান। এবার প্যানটা গরম হলে এখানে দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সেখানে 2 চামচ সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে দিয়ে দেবো জিরে। এখানে 1 চামচ জিরে আছে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে। এবারে দেবো 3খানা কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কা 3টে ব্যবহার করেছি, কেন লঙ্কাগুলো খুব ঝাল। আপনারা সেখানে চাইলে কিন্তু লঙ্কা বেশিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম খানিকটা রসুন। এবার এগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বেশি যেন ভাজা না হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রেখেছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। যখন দেখবেন ধনে এবং জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বাদামটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি খোসাযুক্ত বাদাম নিয়েছি, আপনারা সেখানে চাইলে খোসা ছাড়াও বাদাম নিতে পারেন। এবার বাদামটা দিয়ে দিলাম। এবার বাদামটাকে দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে ভেজে নিতে হবে। একটুখানি লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য, হাফ চামচ মতো। তবে লবণ এখন কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন, কোন গ্রামে কিংবা শহর থেকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তাহলে আমি জানতে পারবো অন্তত আমার এই বন্ধু কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন।
এবার ভাজা হয়ে গেছে, আর এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জিরে এবং ধনে এবং রসুনের সমন্বয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা খুব ভালো লাগছে, মিষ্টি একটা গন্ধ। এবার এটাকে নামিয়ে দেবো একটা থালার মধ্যে। শুধু নামালেই হবে না, এটা ঠান্ডা হবে পুরোপুরি, তারপরে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবার থালার মধ্যে নামিয়ে দিলাম। এবারে স্প্যাচুলাটা দিয়ে একটুখানি হালকাভাবে ছড়িয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমাদের বাকি কাজগুলো করে নিই। এবার পনিরটা গ্রেট করে নেব। এবার পনিরটা নিয়ে নিলাম। এবার এটাকে গ্রেট করে নিতে হবে। পনির পরোটা আপনারা তো অনেকভাবে অনেকেই খেয়েছেন, এবং থেচাও অনেকভাবে অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম পনির থেচা পরোটা আপনারা কারা কারা খেয়েছেন কিংবা কারা কারা ভালোবাসেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর পরোটা সেখানে যদি আপনাদের বেশি হয়, পনিরের কোয়ান্টিটি সেখানে কিন্তু বেশি নিতে হবে। এবার পনিরটা গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে বাদামটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামগুলোকেও আমি গ্রাইন্ড করে নেব। এটা পুরোপুরি একদম ঠান্ডা। এবারে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং বাদামগুলোকে পুরোটাই ঢেলে দেবো। আর খুব বেশি এটা কিন্তু গ্রাইন্ড করবেন না, মোটামুটি একটুখানি দরদরা থাকলে এটাকে এই করে দিতে হবে। আর দিয়ে দেবো ফ্রেশ খানিকটা ধনেপাতা। তবে ধনেপাতা যত বেশি ব্যবহার করবেন এই পরোটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এবার ধনেপাতা দেওয়ার পরে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার গ্রাইন্ড করা বাদামটা আমি পনিরের মধ্যে মেশাবো, ঢেলে নেবো। আর খুব বেশি কিন্তু এটা পেস্ট করবেন না, দেখে বুঝতেই পারছেন একটু দানা দানা আছে পরোটার মধ্যে। যখন এই দানাগুলো মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। আর স্টাফিংটা যত টেস্টি হবে পরোটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এর মধ্যে এক এক করে বাকি উপকরণ দিয়ে দেবো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়ে আরও দুটো উপকরণ আছে সেগুলো একটুখানি পরে দেবো। ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে পনিরের সাথে মিশে যায়। এবার মেশানো হয়ে গেছে, এবার শেষে দিয়ে দেবো 1/4 চামচ দেবো লবণ। লবণ কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দেবো 1 চামচ মতো লেবুর রস। তবে লেবু ঘরে না থাকলে লেবুর পরিবর্তে কিন্তু আপনি 1 চামচ আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, দুটোই ভালো লাগবে খেতে। এবার সবগুলো একত্রে আরও ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে যতগুলো পরোটা ততগুলো কিন্তু বল আকারে গোল গোল করে এগুলো বানিয়ে নেব। তবে স্টাফিংটা একেবারে কম দেবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে না। এবার এক এক করে এগুলো ছোট ছোট বলের মতো তৈরি করব। আমি কিন্তু খুব ছোট করিনি, মোটামুটি একটা রুটির যেরকম সাইজ হয় তার চাইতে একটুখানি ছোট সেই আকারে বানিয়ে নিয়েছি। আপনাদের পনির যদি বেশি থাকে এর চাইতে বেশি, কিংবা পনির যদি একটু কম থাকে একটুখানি কম নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এক এক করে আমি বলগুলো তৈরি করে নেব। সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আটাটাও এদিকে সেট হয়ে গেছে। এবার আটাটাকে আর একটুখানি এটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলো কিন্তু একেবারে ছোট কিংবা খুব বেশি বড় আমরা করব না, পরোটার যেরকম লেচি কাটি সেই রকমই বানাবো। তবে একবারে ছোট করবেন না, তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাওয়ার ভয় আছে। আর আপনারা পরোটা তৈরি করতে গিয়ে অনেকেরই অনেক কমপ্লেন থাকে যে স্টাফিংটা বাইরে বেরিয়ে যায়, কিন্তু আমি যেভাবে পরোটা করছি এইভাবে যদি একবার আপনি পরোটা বানানো শিখে যান, তাহলে কোনোদিন পরোটা থেকে স্টাফিং বাইরে বেরোবে না। এবার এক এক করে সবগুলো লেচি কেটে নেবো আমরা। এখানে মোটামুটি 8টা থেকে 9টা হয়েছে। এবার লেচি কাটা হয়ে গেছে। এবার চলুন আমরা পরোটাগুলো ভেজে নিই। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো সেই ভারী তাওয়াটা। এই তাওয়াটাতে কি যে মজা পরোটা ভেজে তার ঠিক নেই। এবার এক এক করে এক একটা লেচি নেব। এবার ভালো করে গোল করব। এবার একটুখানি আটা নিয়ে নেব, আটাটাকে একটু গড়িয়ে নিলাম। এবার ছোট একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে। ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা যদি বানান, কোনোভাবেই কিন্তু স্টাফিং বাইরে বেরোবে না। অনেকেই আছে স্টাফড পরোটা বানাতে গেলে স্টাফিংটা পুরোপুরি বাইরে বেরিয়ে যায়, আর এতে দেখতেও খারাপ লাগে আর খেতেও অতটা ভালো লাগে না। আর ভিতরে স্টাফিং যদি আপনি এইভাবে ভরেন তাহলে কোনোভাবে কিন্তু এটা বাইরে বেরোবে না। এবার বাটির আকারে খোলটা করে নিলাম। এবার ভিতরে পুরটা দিয়ে দিলাম, পনিরের পুরটা। এবার আস্তে আস্তে মুখটা ঠিক এইভাবে
জড়ো করে নেব। এবার এটা উপরে একটা মোমোর মতো এরকম একটা শেপ দিয়ে নেব। এবার মুখটা ঘুরিয়ে একটুখানি বন্ধ করে এবার যে দিকটা ঘোরালেন সেই দিকটা নিচের দিকে দিতে হবে। এবার আর একটুখানি আমি আটা একটু ডাস্টিং করে নেব। এবার হাত দিয়ে হালকা হাতে এরকম করে প্রেস করে একটুখানি বড় করে নিতে হবে। এবার আলতো হাতে পরোটাটা বেলে নিতে হবে। বেশি চাপ দিলে এটা পুরটা বেরিয়ে যেতে পারে। এবার হালকা হাতে এটা বেলতে হবে, আস্তে আস্তে বেলতে হবে। আর কোনোভাবে এটা ফাটবেও না, আর পুরটাও কিন্তু কোনোভাবে বেরিয়ে আসবে না। আর এইভাবে বানালে প্রত্যেকটা পরোটা একদম পারফেক্টভাবে বেলা হবে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরোটাগুলো তৈরি করে নিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন একটুও কিন্তু পুরটা বাইরে বেরোয়নি। এবার থিকনেসটা কীরকম রাখছি সেটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে পরোটাটা বেলে দেখালাম। দেখুন ঠিক এইরকম, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এবার আর একটা করে দেখাচ্ছি। আবার এরকম লেচি নিয়ে নেবো, ভালো করে গোল করে একটুখানি আটা ডাস্টিং করে নেবো, দিয়ে বাটির আকারে তৈরি করে এবার তার মধ্যে আবার পনিরের পুরটা ভরে দেবো। ঠিক একইভাবে যেরকম আগেরটা বানালাম ঠিক ওই রকমভাবে। আর যে দিকটা আপনি পুরের মুখটা ঘোরাবেন সেই দিকটা কিন্তু নিচে রাখতে হবে, তাহলে প্রত্যেকটা পরোটা আপনার একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার এক এক করে সব পরোটাগুলো আমরা বেলে নেব। পরোটা বেলা দেখে বুঝতেই পারছেন পরোটাগুলো কতখানি পারফেক্টভাবে বেলা হচ্ছে এবং পুরটা কোনোভাবে কিন্তু বাইরে আসবে না যদি আপনি এইরকম পদ্ধতিতে তৈরি করেন। আর এই পরোটা কিন্তু তরকারি ছাড়াও কিন্তু এমনিই খাওয়া যায়। আর আপনি খেতে শুরু করলে এ কিন্তু থামানো মুশকিল, এটা খেতে এতটাই সুস্বাদু হয়। এবার সব পরোটাগুলো একইভাবে বেলে নিলাম। এবার চলে যাই তাহলে পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। আপনাদের এখানে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে রাখি, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য। পরোটা যখন তৈরি করবেন আর যদি সেটা লোহার চাটু হয়, অল্প একটুখানি তেল একটুখানি মাখিয়ে নেবেন। তাওয়াটা গরম হলে পুরো একদম তেলটাকে তাওয়ায় মাখিয়ে নিতে হবে। এতে কিন্তু কোনোভাবে পরোটা তাওয়ার সাথে চিপকে যাবে না এবং পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার পরোটা তৈরি করার জন্য তাওয়া আমাদের রেডি হয়ে গেছে। এবার আলতো হাতে পরোটাটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবো। এবার 1 থেকে 2 মিনিট এটাকে অপেক্ষা করব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবো। এবার 2 মিনিট পর এটাকে উল্টে দিতে হবে। পরোটাটা উল্টে দিল। এবার এই পিঠটা হতে দিতে হবে। মোটামুটি এটা 1 থেকে 2 মিনিটের জন্য এটা হতে দেব। এবার 2 মিনিট পর পরোটাটাকে উল্টিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম এবার বাড়িয়ে দেবো। এবার আপনি বাটার দিয়ে ভাজেন, ঘি দিয়ে ভাজেন, তেল দিয়ে ভাজেন, সেটা আপনার ব্যাপার। আমি এখানে রিফাইন তেল দিয়েই ভাজছি। এবার দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো তেল। এবার তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো। এবার উল্টে পাল্টে সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নেব। আর কতখানি ফুলছে পরোটাগুলো দেখে বুঝতেই পারছেন, একদম নেক্সট লেভেলের স্বাদ হয় কিন্তু। অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর যারা ভাবছেন এটা শুধু খেতে পারবেন না, আলুর দম দিয়ে কিংবা আলুর তরকারি দিয়ে খাবেন, দুর্দান্ত স্বাদের সব আলুর দম কিংবা আলুর তরকারি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। দেখুন পারফেক্টভাবে পরোটাটা তৈরি হয়ে গেল আর সুন্দরভাবে ভেজেও নিলাম। এবার আর একটা ভেজে দেখাচ্ছি ঠিক একই কায়দায়। পরোটাটাকে দেওয়ার পরে এবার এটা মোটামুটি 2 মিনিটের মতো এটাকে ছেড়ে দিতে হবে। 2 মিনিট পরে তারপরে উল্টে দেবো। এবার নিচের পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। পরোটা ভালোভাবে ভাজার পরেই তবে কিন্তু তেল দেবেন, তাহলে কিন্তু পরোটাগুলো পারফেক্টভাবে রেডি হবে, আর না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এবার একই কায়দায় উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। আমরা সাধারণত বেড়াতে গেলে আমরা বেশিরভাগ কিন্তু পরোটা কিংবা লুচি আমরা সাথে করে নিয়ে যাই। আমি বলবো নেক্সট আপনি যখন ঘুরতে যাবেন অবশ্যই সাথে রাখুন এইরকম সুস্বাদু পনির পরোটা। সাথে আর কিচ্ছুটি লাগবে না, একটুখানি আচার কিংবা সস হলে একদম টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এবার এক এক করে প্রত্যেকটা পরোটা ঠিক এরকম সুন্দরভাবে ভেজে নেব। কতখানি ফুলছে এবং পারফেক্টভাবে রেডি হচ্ছে দেখে সে তো আর বলার কথা নয়, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এবার পরোটাগুলো বেশ লাল লাল করে প্রত্যেকটা পরোটা একইভাবে ভেজে তুলে নিতে হবে। এবার এক এক করে সব পরোটাগুলো কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে।
পরোটা সব আমাদের ভাজা রেডি হয়ে গেল। আর কতগুলো পরোটা হয়েছে দেখুন, অনেকগুলো পরোটা হয়েছে। আর কতখানি পারফেক্ট এবং নরম হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এটা এতটাই নরম আর এতটাই সুস্বাদু যে একটা দুটো খেয়ে আপনার কোনোভাবে মন ভরবে না। আর এটা আপনি সস দিয়েও খেতে পারেন, আর দই দিয়েও খেতে পারেন, কিংবা আচার দিয়েও খেতে পারেন, যেটা দিয়ে আপনার খুশি। আর এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয়, যার দাঁত নেই কিংবা ছোট বাচ্চাও সেও কিন্তু একটা পরোটা অনায়াসে খেতে পারবেন। এবার উপর থেকে সুন্দর করে একটুখানি পেঁয়াজের একটুখানি রিং, দুটো কাঁচা লঙ্কা, আচার হোক কিংবা একটুখানি বাটার হোক, যা দিয়ে আপনার গার্নিশিং করতে ইচ্ছা হয় তাই দিয়ে করে দিন। আমি এখানে একটু পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি বাটার আর একটুখানি দিয়ে দিলাম একটা আমের আচার, কেননা আমের আচার দিয়েও ভীষণ ভালো লাগে এই পরোটাগুলো খেতে। তাহলেই রেডি হয়ে গেল সুস্বাদু, একদম জিভে জল আনার স্বাদে মখমলি নরম তুলতুলে পনির পরোটা কিংবা পনির থেজা পরোটা। তবে আর দেরি কেন, আজকে দেখে রাখুন, কিন্তু পরের দিন চেষ্টা করবেন আপনি এইভাবে পরোটা বানিয়ে খেতে। আর পরোটা বানিয়ে খেলে এক বাইটেই আপনার বাসন্তী রান্নাঘরের কথা মনে করতেই হবে, এটা এতটাই ভালো লাগে। আর এইরকম পরোটা রেসিপি কিংবা ভালো ভালো টিফিন রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। আর কতখানি নরম হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা মনে কোথাও একটু ধরে থাকে, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু হাইপ করতেও ভুলবেন না। আর 2 আঙুল টাচ করার সাথে সাথে পরোটাগুলো ছিঁড়ে যাচ্ছে। দেখুন, একটুখানি ধরতে না ধরতে পরোটাগুলো ছিঁড়ে যাচ্ছে। বাটার কিংবা ঘিতে একটুখানি গড়িয়ে নিন আর এবার মুখের মধ্যে পুরে দিন। আহা, জাস্ট স্বর্গীয়। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।